তার একটা ফোন দিছে, পরে আমি আসছি, আসার পরে দেখি হারুন আর হচ্ছে গিয়ে মেয়ের ই করে মানে দুইজনে একটাইছে তারা 50,000 দিতাম 20,000 দিতাম তাহলে সত্য এটা বলতাম না ভাই কি হয়েছে আপনি বলেন তো, ব্যাপারটা বলেন কি হয়েছে? এই মহিলা নিয়ে কিভাবে এনে ধরা খাইছেন, কিভাবে কি কি হয়? চাকরি করি আমার বাড়ি আমার কোম্পানির রুম পরে আমরা জায়গা যে ধান ক্ষেত আছে তো কোম্পানির এগুলি আমি কি করি যে 3,000 টাকা করে বিঘা দেই পরে আলোচনা করার জন্য আসতে বলতে রুম আসতেই তারা দরজা মেরে দিয়া পিস দেয়া পরে মনে করো আবার দরজা বাইয়া তারা মারধর করে যে আছে এনে আমার টাকা ছিল 13,000 আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল আর আমার একটা বাটন মোবাইল ছিল। আমি তাহলে তো দুটাই বলতাম অ্যান্ড্রয়েড আর টাকা তো 20,000 বলতে পারতাম না, আমার এই টাকাই ছিল। কারা নিছে চিনছেন তাদেরকে? নাম কি? তারাই যারা ঢুকছে প্রথম নাম কি? আলী ঢুকছে আর ছেলেরা কেটে জানি প্রথম। আপনার নাম কি বলেন? আপনার নাম তিনজনের মধ্যে তুমি একজন, তুমি কও আর দুজন কেডা? আমি ছেলে একজন। ভাই এইগুলি প্রসঙ্গটা পরে আচ্ছা মেয়েটা এনে কেন আসছে? জায়গা সংক্রান্ত কথা বলার জন্য। জায়গা সংক্রান্ত বা দরজা আটকে এনে কি কথা বলতেছে? আমার জায়গা লাগাই এনে ধান খেত অগবাড়ি বিষয়ে আমার কোম্পানির জমি আছে গরু খেত করার জন্য। আচ্ছা তো দরজা লাগাই মেয়ের সাথে আপনি কেন? কখন এটা কখন ঘটনা? এই যে আপনারা আসার মনে করেন যে এরমই তো 1 ঘন্টা তার 3 ঘন্টা 3 ঘন্টা রুমের ভিতরে আপনি জমি চাষ করতেছেন না তাদের চাষ করতেছেন, কোনটা কি বিষয় কি? আসছে তাদের চাষ করার দায়িত্ব নিছেন আপনি? তুমি আসে কেমনে আপনার রুমে? আমি বলি যেন জমি এরা আরো 30-40 জনটা আমি দিছি দেই সবসময় সিজনে। কি করেন 30-40 জন যায়? চাষ করেন নাকি আপনি? কথা ভালোভাবে বলেন। তা কি বাকি দেই পরে তারা নেয় মানে আলোচনা করিয়া। কি বাকি দিছেন এই মহিলারে? কি বাকি দিছেন? এটা ওই আসতেই তো এরকম ঘটনা ঘটছে তারা। আসার পরে কি চাষ করা শুরু করছিলেন বলেন? এনে তো চাষের জমি নাই, এনে চাষ করে দেবো, আলোচনা করে দেবো তাই না? আলোচনা করতেছিলেন কি আলোচনা বলেন? জায়গা সংরক্ষণ বিষয়। জমিনের ব্যবসা করি এটা তো সারা রাত দেখলে ছিল না জানেন? কারা প্রথম দেখছেন বলেন? কি জানেন বলেন? যা সত্যতা বলেন। একটা মানুষ আন্তাজি বিপদে ফেলানি দরকার নাই। হ্যাঁ কি চাষ করতে আইছে এটা কি হইছে এটা বলেন? এই যে মিথ্যা কথা কইতাছে এনো মনে কোন আমরা এলা না মানে এনো শত শত লোক তার বিষয়ে জানে এনে তাও জিগান বাইরে জিগান। আচ্ছা তারে আপনারা কি অবস্থা হইছে পাইছেন? কি অবস্থা হইছে পাইছেন? যে এই যে তার মাইর দূর করলো কি কারণে করলো এটা তো হেতো কইছে। আর এনো তার পাশে যে একটা লোক তার স্বীকারোক্তিটা নিলেই তাই আমরা বুঝবাই। এই যে আলাউদ্দিন ভাই যে তাই কোম্পানির লোক হেরাও তার এই রুমটা ঢুক পার দেয় না মানে এই রুম লোক। আচ্ছা আচ্ছা তারে তারে ধরে ওই ওরে দেখেন ওরা যেন না চলে যায়। তার কাছে জিগান কি হইছে ভাই বলেন তো? আপনি কি পাইছেন? আমি আসছিলাম মানে আমার বোনের বাসাতে আসলাম, পরে পোলাফানা ফোন দিছে, তার একটা ফোন দিছে, পরে আমি আসছি, আসার পরে দেখি হারুন আর হচ্ছে গিয়ে মেয়ের ই করে মানে দুইজনে একটাইছে তারা ওই মানে উপর দিয়ে কিছু ভিডিও করছে, ভিডিও করে ওটা দেখাইছে আমার যে পরে পোলাফানা একটাইছে। পরে আমি মেম্বারে ফোন দিছি, মেম্বার আসছে, তারপরে যে মেদান কাকা আছেন আমিনুল কাকা আছেন ওরা আমি ফোন দিছি, ওরা আসছে, আসার পরে এই যে টাকা পয়সা বলে নিছেন আপনারা? তারা অভিযোগ করতেছেন মোবাইল টাকা পয়সা এটা বেকরির বাপ মা এস্টাবলিশ, ওরা কি ফকিনের বলা নাকি যে ওরা টাকাই করবো মানে মিথ্যা কথা বলে। আচ্ছা আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছে এটা কি অপ্রীতিকর কোনো ভিডিও? অপ্রীতি একসাথে তারা পরে তো হয়ে গেছে তারা একসাথে কি একজন একজন জড়ায় রাখছে খোলামেলা বলে? না এইভাবে তারা দুই পাশে দুদিন পয়সা দিয়েছে। এটাই কি হয়েছে বলো, বলে বলো তাড়াতাড়ি। আর আপনি এখানে কেন আসছেন বলেন? বলেন। একটা পুরুষের সাথে ধরা খাইছেন, এখন যদি আপনার লজ্জা লাগে মুখ ডাইকে রাখেন, মুখ দিয়ে কথাও না বলেন, তাহলে তো অসুবিধা। খারাপ কিছু করি না, সত্যি কথা। ওরা যে ভিডিও করছে কোনো খারাপ কোনো মোমেন্টে হয় নাই। ওরা শুধু শুধু আইসে এরকম আমাদের দরজা খোলাই ছিল, আমরা খুলেই বসে রয়েছিলাম, কিন্তু ওরা আইসে এইভাবে হারুম দুরুম করে দরজা মরজা লাগাইয়া একবারে। কেন আসছিলেন? খারাপ কিছু কথা প্রস্তুতি নিচ্ছিলেন? জি না জি না। তাহলে কেন আনছে আপনাকে?
কি কোনো লোভ দেখায় আনছে আপনাকে? জি না। তাহলে তার সাথে সম্পর্ক কি তোমার? বিয়ে করবে? বিয়ে করবে এরকম কিছু বলছে? টাকা পয়সা দিবে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিছে? না না, তাহলে কি? খারাপ কোনো উদ্দেশ্য বা খারাপ কোনো অফারে আসে নাই। বিয়ের পর এমনিতেই মানে এমনি আসছিলেন? জি। কিভাবে পরিচয় তার সাথে আপনার? হ্যাঁ বলেন। সত্যটা বলো। ফোনে কথা হয়েছিল। ফোনে কি ভালোবাসা, প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে এটা? না না না, এমনিতেই নরমালি। নরমালি কথা বলার পর একটা এরকম নির্জন জায়গায় আপনি চলে আসবেন, কেনই বা আসবেন? বিয়ের ইয়া দিছে, আশ্বাস দিছে। না সে তো না করতেছে। কোনো প্রলোভন তোমার সাথে করছে? প্রলোভন দেখাইছে? আগে কয়দিন আসছেন? আজকেই আসছি, আগে আসি নাই। আগে অন্য জায়গায় যাইতেন, না না। অন্য মানুষের সাথে যাইতেন আগে, আজকে তার সাথে এসে তা ধরা খেয়ে গেছেন এরকম? এরকম কিছু না। তাহলে আগেরটা খুব সতর্কতার সহিত করছে। না, আপনার কথা বলছি। জি না। কেন কিভাবে আসলা এখানে? তাহলে ফোনে কথা হইছে, ফোনে কথা হইলে তাহলে মনে কথা বলে কি একজন মেয়ে আর এক পুরুষের কাছে চলে যায়, অপরিচিত কারো কাছে, এটা কথা বললেন? কোনো কথা ছাড়া। হ্যাঁ, কোন তো একটা উদ্দেশ্য আছে। আপনার উদ্দেশ্যটা কি এটা বলেন? কেন এখানে কখন আসছিলা তুমি? তাহলে তো আপনার কথা আপনি কেন? বাসায় কথা বলেন তার সাথে আপনারা সাংবাদিক ভাইরা বলো তো কখন আসছিলা? কথা বলেন সকালে আসছো না রাতে আসছিলা? তার মুখ থেকে কোনো আওয়াজ বাড়ি সাংবাদিক ভাইরা চলে কথা বলো না কেন? ভাবতে রাতে রাতে আসছিলা? কয়টার সারা রাত দিকে? ছিলা এখানে? এখানে সারা রাত ছিলা? আচ্ছা, কখন আসছিলা? না বলবে, সমস্যা নেই, বলেন। সারা রাত থাকার পরে তোমার সাথে কিছু হয় নাই? হয়েছে হয়েছে এখন আর বুঝেন না। হয়েছে, স্বীকার করতেছে তো। তাহলে সে আপনাকে কোন প্রলোভনে আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে এটা বলেন। যেহেতু হাজবেন্ড নাই। বিয়ের কথা বলছে? জি না, এরকম কিছু হয় না। আমি কালকে চৌরাস্তা গেছিলাম তো অনেক রাত হয়ে গেছিল, 11টা বাজে আমি এখানে আসছি। রাত 11টার সময় কোথা থেকে আপনাকে সে নিয়ে আসছে? মানস রাস্তা থেকে? মানস রাস্তা থেকে রাত 11টার সময় সে আপনাকে নিয়ে আসলো, সারা রাত একই বিছানায় একই রুমে ছিলেন, কোনো কিছু হয় নাই, এটা বলতেছেন? সত্যি কিছু হয় নাই। আমি তো প্রথমে তো আপনি এইটাও বলেন না, এখন যা বলছেন তো একটু আগে তো এটাও বলেন নাই। কি হয়েছে সেটাই বলেন, সঠিক কথাটা বলেন। কিছু হয় নাই। মহিলা তো পুলিশের লেভেলে বাহিরে। সে আপনাকে কোনো আশ্বাস দিয়ে কোনো কিছু করেছে? 11টার সময় আপনার বাসা বাড়ি আছে না, আপনি তার সাথে আসলেন কেন রাতে 11টার সময় এখানে? আপনি তো গার্জিয়ান আছে, আমরা বাসায় তো যেতে পারতেন। বলেন। শোনো তুমি